আজকে আমি তোমাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া খুব দুঃখজনক একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। হয়তো আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি খুব দুঃখ পেয়েছি বা কিছু, কিন্তু সেরকমটা না। আমি সত্যি খুব দুঃখ পেয়েছি জিনিসটায়, আর হয়তো এটা অনেকের সাথেই হয়েছে। তো কিছু করার নেই, যেটা হওয়া সেটা হবেই। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কার কার সাথে এরকম হয়েছে আগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো ব্যাপারটা হয়ে গেছে, একদিন আমি রাস্তা থেকে যাচ্ছিলাম, আর আমারই অপোজিট সাইডে একটা গাড়ি, মানে একটা বাইক খুব স্পিডে আসে। আমি যেখানটাতে ছিলাম সেখানটা একটুখানি স্লো হয়ে যায়। স্লো হয়ে আমাকে জিজ্ঞাসা করে কেমন আছিস। ঠিক আছে, জিজ্ঞাসা করেছে, দাঁড়ানোর কিন্তু কোনো দরকার নেই, কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে সে দাঁড়ায়ও নি। দাঁড়িয়ে জিজ্ঞাসাটা করতে পারতো, তাহলে তো আমি তাকে উত্তরটা অন্তত দিতে পারতাম যে হ্যাঁ আমি ভালো আছি বা আমি খারাপ আছি, এই কথাটা তো আমি বলতে পারতাম। কিন্তু সে দাঁড়ায়নি, সে ওই জায়গাটাতে স্লো করে জিজ্ঞাসা করলো যে কেমন আছিস। জিজ্ঞাসা করে সে আবারও সেম স্পিডে বাইক নিয়ে চলে গেল। ব্যাপারটা হচ্ছে, তুই যখন জানবি না আমি কেমন আছি, তাহলে আমাকে বলার দরকার ছিল। একে তো খুব স্পিডে এসেছিস, আমি তোকে দেখে চিনতেই পারিনি। তো 10 ঘন্টা ধরে আমার ভাবতে চলে গেছে কে ছিল কে। তো যদিও বা মনে পড়েছে, তুই তো অ্যান্সারটা নিলি না যে আমি কেমন আছি, শুধু জিজ্ঞাসা করে চলে গেলি। আমিও তো জিজ্ঞাসা করতে পারতাম তোকে যে তুই কেমন আছিস, আর সেটা যদি না শুনে আমি চলে যেত কেমন লাগবে। তো আমার সাথে এটা প্রায়ই ঘটে থাকে, এই নিয়ে অনেকবার, প্রায় বলতে পারো 4 থেকে 5 বার এরকম হয়েছে। তো চলে গেছে তারা, জিজ্ঞাসা করেছে কেমন আছি, জানারও দরকার নেই কেমন আছি, ভালো আছি না খারাপ আছি। নেক্সট টাইম থেকে যখন দেখা হবে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবি যে কেমন আছিস। শুনবি আমি ভালো আছি না খারাপ, আরে বাবা খারাপও তো থাকতে পারি, সবসময় যে ভালো আছি এর তো কোনো মানে নেই। খারাপও তো থাকতে পারি, সেটা তো জানবি। না জেনে তোরা গাড়ি নিয়ে আবার চলে গেলে কী করে? আরে অতটা স্পিডে কিসের জন্য তোকে